সাম্প্রতিক সময়ে সর্ববৃহৎ প্রজেক্টের ঘোষণা করলো ভারত। এবং এই প্রজেক্ট শুধুমাত্র ভারতীয়দের জন্য যে ইম্পর্টেন্ট তার কিন্তু নয়। ডিপ্লোম্যাটিক স্তরে চীনকে কিন্তু কড়া হুঁশিয়ারি বা পাল্টা হুঁশিয়ারি কিন্তু ভারতের পক্ষ থেকে দেওয়া হলো। এবং গোটা বিশ্ব ভারতের এই ঘোষণায় রীতিমতো চমকে গেছে, কারণ দ্যাট ইজ কমপ্লিটলি আনএক্সপেক্টেড একটি মুভ ভারতের পক্ষ থেকে, যা আমেরিকা এবং ভারতবর্ষের এই ট্রেড ওয়ারের মধ্যেই ভারত কিন্তু ঘোষণা করে দিয়েছে। দেখুন, জিওপলিটিক্যাল সারফেসে শত্রু বা পার্মানেন্ট মিত্র বলে কেউ হয় না। দেশের স্বার্থকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন, ভারত কিন্তু এক্স্যাক্টলি এই মুহূর্তে ঠিক সেটাই করছে এবং গোটা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে এ ভারতকে যদি আপনারা আগের মতো ট্রিট করেন তাহলে ভুল করবেন। ভারত প্রয়োজনে যেমন কারোর বন্ধু হতে পারে, ঠিক সেরকমভাবে কঠিন সময়ে শক্ত হাতে দৃঢ় পদক্ষেপও নিতে পারে, যা ভারত এবার নিয়েছে। ভারত কালকে ঘোষণা করেছে যে কালকে ভারত অরুণাচল প্রদেশে তিব্বতের কাছে সর্ববৃহৎ একটি ড্যাম এবং হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করবে। এই প্রজেক্টের ভ্যালু কি, কেন হঠাৎ করে ভারত এত কোটি টাকা দিয়ে এই প্রজেক্ট করছে, আমি নিঃসন্দেহে ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং সকলের দেখা উচিত। তবে তার আগে ছোট্ট একটু অনুরোধ, যারা আমাদের ভিডিও দেখছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে কোনো পয়সা লাগবে না, শুধু ক্লিক করে দেবেন, তাহলে আমি এই ধরনের আপডেট রোজ আপনাদের সামনে নিয়ে আসার একটু বাড়তি মোটিভেশন পাবো। যাই হোক, একটু মেন টপিকে ফিরি। সেখানে বলা হয়েছে ভারত 64 ট্রিলিয়ন রুপি মানে $77 বিলিয়ন খরচ করে হাইড্রো পাওয়ার এবং ট্রান্সমিশন প্ল্যান করছে তিব্বতের কাছে, যা ভারতের ইতিহাসে সর্ববৃহৎ বাঁধ কিন্তু হতে চলেছে। ভারতীয় মুদ্রায় আপনাকে এটা যদি ব্যাখ্যা করেন তাহলে পুরো বিষয়টি 6.4 লাখ ক্রোড় রুপিস। বুঝতেই পারছেন, হিউজ ইনভেস্টমেন্ট। মানে সাম্প্রতিক সময়ে এই ইনভেস্টমেন্টের কথা হয়তো আপনারা শোনেননি। অনেকেই হয়তো প্রশ্ন করবেন কেন হঠাৎ করে ভারত এত টাকা খরচ করছে। আরো ডিটেইলিং আপনাদের বোঝা দরকার সেক্ষেত্রে। দেখুন, এই মুহূর্তে ভারত যে বাঁধ এই তিব্বতের সীমান্তে তৈরি করছে, সেখান দিয়ে ভারতের লক্ষ্য 76 গিগাওয়াট হাইড্রো ইলেকট্রিক পোটেনশিয়াল একটি প্ল্যান্ট তৈরি করার, এবং এটি হবে ব্রহ্মপুত্র বেসিনের কাছে 2047-এর মধ্যে। প্রাথমিকভাবে এই পার্টিকুলার জায়গায় কিন্তু চীন একটি বৃহৎ আকারের আপস্ট্রিম বাঁধ তৈরি করছে। আপস্ট্রিম বাঁধ মানে আপনি যদি এই পার্টিকুলার নদীর গতিপথটি দেখেন, তাহলে উচ্চ অববাহিকা এবং নিম্ন অববাহিকা দুটো অববাহিকা এখানে আপনি দেখতে পাবেন। উচ্চ অববাহিকাটা যেহেতু চীনের সীমান্তে পড়ছে, ফলে চীন ওখানে তাদের আবার ইতিহাসের সর্ববৃহৎ ইনভেস্টমেন্টই করে এখানে একটি আপস্ট্রিম বাঁধ তৈরি করছে। যে বাঁধ যদি তৈরি হয়ে যায় তাহলে ভারতের জন্য কিন্তু একাধিক ক্ষেত্রে বিপদ বাড়তে পারে, কনসার্নিং ইস্যু আছে। যে কোনো সময় তারা সেই গতিপথ, নদীর জল তারা কন্ট্রোল করতে পারে নিজেদের মধ্যে। আমি সে বিষয়ে বিস্তারিত আসবো। এবার নিম্ন অববাহিকা, যেহেতু নদীটি ইউটার্ন হয়ে ভারতে যেখানে ঢুকছে, ঠিক সেখানে ভারত একটি বাঁধ তৈরি করছে, যেই বাঁধের কথা এখন আমি বললাম, যা ভারত কালকে ঘোষণা করে সকলকে চমকে দিয়েছে। প্রাথমিকভাবে যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট এখানে ভারত করতে চাইছে, তার মেন লক্ষ্য হলো এখান থেকে হাইড্রো পাওয়ার ইলেকট্রিসিটি তৈরি করা, এবং প্রতি বছর প্রায় 76 গিগাওয়াট বিদ্যুৎ এখান থেকে তৈরি ভারত করবে, যার মধ্যে 64.9 গিগাওয়াট কনভেনশনাল হাইড্রো পাওয়ার প্রজেক্ট ওরিয়েন্টেড হবে, এবং 11.1 গিগাওয়াট বিদ্যুৎ ভারত পাম্প স্টোরেজ সিস্টেমের মাধ্যমে করবে। পাম্প স্টোরেজ সিস্টেম আরো ডিটেলিং আলোচনা প্রয়োজন আছে, আমি আলাদা করে একটা ভিডিও পরবর্তীকালে বানাবো। এইবার প্রশ্ন হলো, এই মুহূর্তে যদি আপনি দেখেন এই অঞ্চলে ভারত এক্স্যাক্টলি আর কি কি করছে। এই প্রজেক্টটি করার জন্য ভারত 208টি বড় বাঁধ তৈরি করবে, 12টি ছোট বেসিন তৈরি করবে, সাব বেসিন যেগুলোকে বলা হয়। এবং এই পার্টিকুলার প্রজেক্ট যদি কমপ্লিট হয়, ভারতের নর্থ ইস্ট অর্থাৎ 7 সিস্টার্সকে কিন্তু আমূল বদলে দেওয়া সম্ভব, কারণ এই অঞ্চলে বিদ্যুৎ সংকট একটি চরম সমস্যা, কারণ পাহাড়ি অঞ্চল, বন জঙ্গল এবং রুক্ষ ভূমি, ফলে স্মুথলি বিষয়গুলো কিন্তু অ্যাক্সেসেবল হয় না সাধারণ মানুষের কাছে। এবং 7 সিস্টার্স নিয়ে আপনারা জানেন আন্তর্জাতিক শক্তি দিনের পর দিন কিন্তু চক্রান্ত শুরু করেছে, এবং পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি পরিষ্কার বলা হয়েছে তারা এবার ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করতে পারে। অর্থাৎ 7 সিস্টার্সকে ভারত যে কোনো মুহূর্তে কিন্তু প্রোটেকশন যে ক্যাপাবিলিটি বর্তমানে আছে, সেই ক্যাপাবিলিটি কিন্তু বিভিন্ন দিক থেকে, সে ডিপ্লোম্যাটিক স্তরে হোক, মিলিটারি স্তরে হোক,
সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ড হোক, সব দিক থেকে কিন্তু বাড়াতে চাইছে। তার এইটাই হলো আরো একটি উদাহরণ। সেখানে বলা হয়েছে দুটো ফেজে এই কর্মকাণ্ডটি শেষ হবে। 2025 থেকে 35 প্রাথমিকভাবে 10 বছর ইনভেস্ট করা হবে $1.91 ট্রিলিয়ন, এবং পরবর্তীকালে 2035 থেকে 2047 আরো অতিরিক্ত $4.5 ট্রিলিয়ন ভারত এখানে ইনভেস্ট করবে। এবং শুধুমাত্র ভারত কাদের মাধ্যমে কাজটি করবে? সরকারি একাধিক কোম্পানি, প্রাইভেট সেক্টর, সকলকে নিয়ে এখানে বৃহত্তম ট্রান্সমিশন করিডোর কিন্তু তৈরি করা হবে। এবার এখানে চীন কি করছে দেখুন, আপনাদের যদি ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই ছবির উপর পার্টে, আপার পার্টে চীন এখানে তাদের সব থেকে বড় মাল্টি ড্যাম প্রজেক্টটি করছে, যার নাম মেডক হাইড্রো পাওয়ার প্রজেক্ট। এখানে চীনের প্রজেক্টে চীন প্রতি বছর 60 গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে, এবং তারা কিন্তু $167 বিলিয়ন ইনভেস্ট করছে, যা চীনের ইতিহাসে সর্ববৃহৎ। এবার এই বাঁধটি যদি তৈরি হয়ে যায় তাহলে ভারত তো নিচের দিকে আছে, ফলে নদীর জল তো উপর থেকে নিচের দিকেই আসবে। ফলে চীন কিন্তু লক গেটটিকে কন্ট্রোল করতে পারবে। ফলে কখন জল ছেড়ে দেবে, কখন জল ধরে রাখবে, তা ভারত কিন্তু সবটা ট্রান্সপারেন্ট ওয়েতে জানতে পারবে না। ওয়াটার শেয়ারিং ডাটা ইন্টারন্যাশনাল ল অনুযায়ী চীন যে ভারতকে সবসময় শেয়ার করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এমনকি যদি খরা মরশুম যখন হবে তখন চীন অতিরিক্ত জল বন্ধ করে বা আটকেও রেখে দিতে পারে, তাহলে কিন্তু ভারতের নর্থ ইস্টের এই রিজিয়ন, যেটা অটোমেটিকলি শুষ্ক একটি জায়গা, সেখানে জল সংকট দেখা দিতে পারে। বা অতিরিক্ত জল যদি এই নদীতে জমা হয়, চীন যদি হঠাৎ করে লক গেট খুলে দেয়, তাহলে এইখানে যদি ভারতের বাঁধটি না থাকে, তাহলে হঠাৎ জল ছেড়ে দেওয়ার ফলে নর্থ ইস্ট কিন্তু বন্যা কবলিত অঞ্চলে পরিণত হতে পারে, এবং এর এফেক্ট বাংলাদেশেও কিন্তু পড়তে পারে, কারণ ব্রহ্মপুত্র নদী কিন্তু বাংলাদেশে গিয়ে মিশেছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত ধুরন্ধর একটি চাল। এবার প্রশ্ন হলো, চীনকে কি সত্যি বিশ্বাস করা যায়? মানে আমরা ভাবছি চীন বাদ দিচ্ছে, জল ছাড়বে না, সারা জীবন ওয়াটার শেয়ারিং ডাটা শেয়ার করবে। বিষয়টা একটু সহজ নয়। কালকে স্যাটেলাইট চিত্রতে একটি বিস্ফোরক জিনিস ভারতের মিলিটারি কিন্তু দেখেছে। সেখানে বলা হচ্ছে লাদাখের যে সীমান্ত এরিয়া, একদম লাদাখের সীমান্ত এরিয়ায় চীন হঠাৎ করে মিলিটারি বেস তৈরি করছে, এবং লাদাখে প্যাংগং হ্রদের তীরে তারা হঠাৎ করে কেন মিলিটারি বেস তৈরি করছে, সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। প্রসঙ্গত এই লাদাখ কিন্তু শেষ 1 মাস ধরে উত্তপ্ত হয়ে আছে সোনাম ওয়াংচুকের গ্রেফতারের পর। এই লাদাখের সীমান্তে তারা ক্ষেপণাস্ত্র জড়ো করছে, অস্ত্রের ভান্ডার তৈরি করছে, ফাইটার জেটের হ্যাঙ্গার তৈরি করছে, এবং এই লাদাখের সীমান্ত দিয়েই কিন্তু গালওয়ান হত্যাকাণ্ড চীনের সেনাবাহিনীরা ঘটিয়েছিল, যেখানে হঠাৎ করে চাইনিজ যে আর্মি আছে, লিবারেশন আর্মি, তারা কিন্তু ভারতের সেনার উপরে আক্রমণ করে, এবং 2020 সালে এপ্রিল মাসে সেই বিভৎস ঘটনা কিন্তু চীনের পক্ষ থেকে ঘটানো হয়েছিল এই গালওয়ান উপত্যকায়, লাদাখের সীমান্ত অঞ্চলে। সেখানেই স্যাটেলাইট চিত্রতে ভারতের মিলিটারি দেখেছে চীন এখানে নতুন করে তাদের এয়ার বেস তৈরি করছে। তা নিঃসন্দেহে কিন্তু এই প্রশ্ন তোলে, চীন কি ভরসাযোগ্য? মনে হয় নয়। আন্তর্জাতিক স্তরে কেউই পার্মানেন্ট বন্ধু বা শত্রু নয়, তা ভারত জানে, আর জানে বলেই ভারত এবার পাল্টা দেওয়ার প্রসেসটা কিন্তু শুরু করেছে। এই এয়ারবেসের পাল্টা ভারত কি করেছে, আমি কালকে এই নিয়ে একটি ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলে বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে মানতে কিন্তু আন্তর্জাতিক বহু শক্তিরই একটু সমস্যা হচ্ছে, এবং সমস্যা হচ্ছে বলে বিভিন্ন দিক থেকে ভারত বিরোধী ষড়যন্ত্রগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এই বিষয়ে আরো ভিডিও বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে। ধন্যবাদ।